মাহে রমজান মাসের কত ফজিলত, কত বরকত জানেন? হাদিসে আছে, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী আমার বলেন, মাহে রমজান মাসের একটি রোজা কেউ যদি বিনা কারণে বিনা অসুবিধায় ছেড়ে দেয় আর তার পরিবর্তে যদি সারা বছর রোজা পালন করে, তবুও মাহে রমজান মাসের একটি রোজার সমান হবে না। মানে মাহে রমজান মাসের একটি রোজার এত ফজিলত, এত বরকত যে সারা বছর রোজা রাখলেও সে একটি রোজার ফজিলতের সমান হবে না। আল্লাহু আকবার কবিরা। এই মাহে রমজান মাসে এত আল্লাহ বরকত দিয়েছেন, এত আল্লাহ রহমত ঢেলে দিয়েছেন যে এই মাসে কেউ যদি একটি নফল ইবাদত করে তাহলে একটি ফরজের সমান সওয়াব তার আমলনামায় দেওয়া হয়, এবং একটি ফরজ কেউ যদি আদায় করে তাহলে ৭০টি ফরজের সওয়াব তার আমলনামায় দেওয়া হয়। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। শুধু তাই না, ফাইজানে সুন্নাতের মধ্যে পাওয়া গিয়েছে, শুধু তাই না, ফাইজানে সুন্নাতের মধ্যে পাওয়া গিয়েছে মাহে রমজান মাস আসার কেউ যদি খুশি পালন করে, খুশি হয়, আর মাহে রমজান মাস যাওয়ার কেউ যদি দুঃখ পালন করে, দুঃখিত হয়, তাহলে আল্লাহ তার জন্য জান্নাত রেখেছে, তার জন্য জান্নাত রেখেছে, আল্লাহ তাকে জান্নাত দিবেন। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। যদি মাহে রমজান মাস আসার এবং যাওয়ার দুঃখ এবং খুশি পালন করাতে যদি আল্লাহ তাকে জান্নাত দিতে পারে, তাহলে মাহে রমজান মাসের রোজার কত ফজিলত রয়েছে, আল্লাহ রোজার মধ্যে কত ফজিলত বরকত রেখেছে। তাহলে রোজা আদায় করলে আল্লাহ আমাদের কত পুরস্কার দিবেন, কত নিয়ামত দিবেন, কত বরকত দিবেন। কিন্তু আফসোস হয়, আজ মুসলমান হওয়ার পরও, নিজেকে ইমানদার দাবি করার পরও, আজ মাহে রমজান মাসে সুস্থ থাকার পরও আজ প্রকাশ্যভাবে খাওয়ার খেয়ে বেড়াচ্ছে। রোজা রাখে না, সুস্থ শরীর, তবুও রোজা রাখে না, প্রকাশ্যভাবে খাওয়ার খেয়ে বেড়াচ্ছে, রোজা রাখে না। একটু আল্লাহর ভয় নাই। হে মুসলমান, একটু ভয় করুন, কারণ এই মাস এমন একটা মাস, এই মাস রহমতওয়ালা মাস। আমার নবী বলেন, এই মাস 3টি ভাগে ভাগ করা হয়েছে। প্রথম 10 দিন রহমত, তারপরে 10 দিন মাগফিরাত, তারপরে শেষের 10 দিন নাজাত। এই মাস এমন একটা মাস, যেই মাসে নিজের গুনাহগুলো ঝরার মাস, যেই মাস বরকতওয়ালা মাস, যেই মাসে আল্লাহ বলছেন, বান্দা তোমরা যা চাইবে তাই আমি এই মাসে তোমাদের দেব। এই এমন একটি মাস, যেই মাসে জান্নাতের দরওয়াজাগুলো খুলে দেওয়া হয়েছে, জাহান্নামের দরওয়াজাগুলো বন্ধ করে দেওয়া হয়েছে, এবং কবরের আযাব বন্ধ করে রাখা হয়েছে, এবং ইবলিস শয়তানকে বেঁধে রাখা হয়েছে। এমন একটা সুন্দর মাস, তবু আজকে আমরা রোজা আদায় করতে পারছি না, রোজা রাখতে পারছি না। আফসোস।